ইরানে ইন্টারনেট পরিষেবা আবার চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর 11 জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ইরানে ইন্টারনেট চালুর বিষয়ে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করবেন বলে জানান ট্রাম্প। মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ইরানে ব্যবহার করা যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাস্ক এই ধরনের প্রযুক্তিগত কাজে খুবই দক্ষ এবং তার একটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক বিপুল অর্থ ব্যয় করেছিলেন এবং পরে ফেডারেল সরকারের ব্যয় কমানোর উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে 2025 সালে ট্রাম্পের একটি বড় কর সংস্কার বিলের বিরোধিতা করায় তাদের মধ্যে প্রকাশ্যে তিক্ততা তৈরি হয়। সম্প্রতি ফ্লোরিডার মারে-লাগো রিসোর্টে দুজনকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে সেই সম্পর্ক আবার কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ট্রাম্পের কথা ইলন মাস্ক আদৌ ইরানে ইন্টারনেট চালু করতে সহায়তা করবেন কিনা। অতীতে তিনি ইউক্রেন সহ বিভিন্ন সংকটময় অঞ্চলে স্টারলিং ব্যবহারের অনুমতি দিয়েছেন, আবার কিছু ক্ষেত্রে ভূ রাজনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্রের সরকারের অবস্থানের কারণে সীমাবদ্ধতাও আরোপ করেছেন। ইরানের ক্ষেত্রে বিষয়টা আরও সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অন্যদিকে ইরান সরকারের কড়া অবস্থান। এই দুইয়ের মধ্যে পড়ে স্টারলিং বাস্তবে চালু করা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল। ট্রাম্পের মন্তব্যের পর এখনও মাস্ক বা স্পেস এক্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে ইরানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট চালু হবে কিনা তা আপাতত অনিশ্চিতই থেকে যাচ্ছে। বিক্ষোভ দমনে গত 8 জানুয়ারি থেকে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান সরকার। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 538 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। 2022 সালের পর এটি দেশের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন।